চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৮১,৪৪২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আজ তা নিয়ে বিস্তারিত জানবো বণিক বার্তার নিউজ রুমে। এনবিআর এর তথ্য অনুযায়ী সংশোধিত বাজেট অনুসারে জুলাই থেকে মে পর্যন্ত ৪,৪২,০৮৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল, তবে আদায় হয়েছে ৩,৬০,৬৪২ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির হার দাঁড়িয়েছে ১৮.৪২%। চলতি অর্থ বছরের জন্য এনবিআর এর মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৫,০৩,০০০ কোটি টাকা। সে লক্ষ্য পূরণ করতে জুন মাসে আরও ১,৪২,৩৫৮ কোটি টাকা আদায় প্রয়োজন ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে সংশ্লিষ্টরা বলছেন, এত বড় অঙ্কের রাজস্ব এক মাসে সংগ্রহ করা প্রায় অসম্ভব। এনবিআর এর হিসাবে জুন মাসের প্রথম ২০ দিনেই ২৯,৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে ২০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৮৯,৯৫৩ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে সংস্থাটি, তারপরও এনবিআর বলছে চলতি অর্থ বছরের রাজস্ব আদায় দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। গত ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩,২৭,৭৮৫ কোটি টাকা, কিন্তু সেই তুলনায় এবার আদায় বেড়েছে ৩২,৮৫৬ কোটি টাকা, যা ১০% বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। খাতভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি দেখা গেছে। কাস্টমস থেকে রাজস্ব আদায় বেড়েছে ৭.৮%, ভ্যাট খাতে প্রবৃদ্ধি হয়েছে 10.05% এবং আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে 12.54%। গত অর্থবছরে এনবিআর মোট ৩,৭০,৮৪৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। চলতি অর্থবছরে সেই অঙ্ক ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। এনবিআর এর আশা জুনের শেষ 10 দিনে আরও প্রায় ২৫,০০০ কোটি টাকা আদায় সম্ভব হবে। সেক্ষেত্রে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় ৪,১৫,০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে এতেও প্রায় ৮৮,০০০ কোটি টাকার ঘাটতি থেকে যাবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর ইতোমধ্যে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক টাস্কফোর্স গঠন করেছে। এসব টাস্কফোর্স আদালত, ট্রাইব্যুনাল ও বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কর ফাঁকি শনাক্ত, অডিট কার্যক্রম জোরদার এবং উৎসে কর আদায়ের উপর নজরদারি বাড়িয়েছে। এনবিআর এর দাবি, এসব উদ্যোগের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়ছে এবং আগামী দিনগুলোতে রাজস্ব সংগ্রহ আরও গতিশীল হবে। তবে অর্থনীতিবিদদের মতে রাজস্ব আদায়ে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর না হলে লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিনই থেকে যাবে।